হ্যালো এভরিওয়ান, সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আবার আমি চলে এসেছি এবং আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমি আরেকটি নতুন সাব ইউনিট নিয়ে হাজির হয়েছি। কোর্স 1.1.4 আর ইউনিট 1 থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজ এর যে একটি সাব ইউনিট আছে সেটা হচ্ছে কি, যে থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট চমস্কি। তাহলে এর আগের দিন কিন্তু ব্লুমফিল্ড সম্পর্কে আলোচনা করা হয়েছিল, আজকে কিন্তু চমস্কি সম্পর্কে আলোচনা হবে। তাহলে চমস্কি, দেখুন চমস্কি কে, এটা কিন্তু ভাষা বিজ্ঞানে চমস্কির অবদান আসবে বা ব্লুমফিল্ডের অবদান বিগত দিনে কিন্তু ব্লুমফিল্ড নিয়ে আলোচনা করেছে, আজকে চমস্কি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে একটু দেখে নিই যে চমস্কি কে ছিল। না তো চমস্কি ছিল একজন আধুনিক ভাষা বিজ্ঞানের জনক বলতে পারি। আর 1928 সালে জন্মগ্রহণ হয়েছিল 7 ডিসেম্বর, আর 2008 সালে তার মৃত্যু হয়েছিল। আর তিনি ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন, যেটা বলছে ইউএসএ, যে একটি শহর ফিলাডেলফিয়া শহর, সেইখানে। তো যাই হোক, সেটা দেখতে গেলে আমাদের বৃহৎ আলোচনা হয়ে যাবে। জাস্ট একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছে, সেই কোশ্চেনটা একটু দেখে নিন যে কি বলেছে, যে ভাষা বিকাশের ক্ষেত্রে নম চমস্কির অবদান। কি বলেছে, ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে নম চমস্কির অবদান। এবার একটু ইংলিশ যে কোশ্চেনটা দেখুন, যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ চমস্কি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এই একটা কোশ্চেন, মানে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে নম চমস্কির অবদান বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেটা একটা জাস্ট একটা ছোট মধ্যে আমরা কীভাবে সাজিয়ে গুছিয়ে উত্তরটা লিখব সেটা একটু দেখব। দেখুন, যে চমস্কি ছিলেন একজন আধুনিক ভাষা বিজ্ঞানের প্রণেতা। ঠিক আছে, তিনি ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টি তিনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কি না, তো সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার। তাহলে এখন কোশ্চেন হতে পারে যে আপনাদের মনের মধ্যে সংশয় হতে পারে যে সর্বজনীন ব্যাকরণটা কি। তাহলে দেখুন, সর্বজনীন ব্যাকরণটা হচ্ছে আপনার কি না, তো হচ্ছে যে একটি সহজাত, কি বলেছে না, তো হচ্ছে একটি সহজাত ক্ষমতা, একটা সহজাত একটা কি না, তো হচ্ছে ক্ষমতা। মানে সহজাত ক্ষমতাটা কি নিয়ে, ভাষা বিকাশের ক্ষেত্রে যে সহজাত ক্ষমতা আর পরিবেশে যে মিথস্ক্রিয়া। তাহলে কি, ভাষা বিকাশের ক্ষেত্রে যে সহজাত ক্ষমতা ও পরিবেশের যে মিথস্ক্রিয়া তার একটা যে কি যোগসূত্র, এই বিষয়ে তিনি এই হচ্ছে কি না, তো হচ্ছে ইউনিভার্সাল গ্রামার বা সর্বজনীন ব্যাকরণ বইটি যে তত্ত্ব তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে এখন আমরা একটু দেখে নেব যে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তার যে অবদানটা ছিল কি কি। তাহলে ফার্স্ট তিনি বলেছেন যে ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। ফার্স্ট আমরা কি পয়েন্ট করতে পারি, যে সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার। তাহলে এই সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামারে পূর্বে একটু বলে দিলাম। তাহলে এখানে কি, এখানে তিনি উল্লেখ করেছেন না, তো হচ্ছে কি যে এটি একটি কাঠামো, এটা একটি ভাষা শেখার একটা কাঠামো। তাহলে এই কাঠামো থেকে নাকি শিশুরা তাদের সহজাত যে ভাষা সেটা সহজেই শিখে নেয়। নেক্সট আমরা দেখে নেব যে ল্যাড। এই ল্যাড কি জিনিস, LAD, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হলো ভাষা শেখার একটি যন্ত্র, যার সাহায্যে শিশুরা হচ্ছে কি না, তো হচ্ছে অনায়াসে মৌলিকভাবে ভাষা শিখে নিতে পারে। এটা বলেছে কে না, তো নোয়াম চমস্কি। এবার থার্ড নম্বর পয়েন্টটা বলেছে কি, ভাষা ও মন। ভাষা ও মন, তাহলে ভাষা ও মনটা কি, যে প্রথমত কি ভাষার উদ্ভব হয়েছিল, আর ভাষার উদ্ভব হওয়ার ফলে ভাষা শেখার ফলে মানব জাতি কি করেছিল না, তো হচ্ছে তাদের মনের যে ভাব সেটা প্রকাশ করেছিল অন্যের কাছে। এইভাবেই কি না, তো একে অপরের সঙ্গে একটা মেলবন্ধন হচ্ছে সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল। এবার নেক্সট কি বলেছে দেখুন, যে আচরণবাদ সমালোচনা। তাহলে এই আচরণবাদ সমালোচনা কি না, তো হচ্ছে B.F. স্কিনার, আরেকজন যিনি ভাষাবিদ, অপর একজন ভাষাবিদ B.F. স্কিনার, ইনি একজন ছিলেন কি আচরণবাদ, অর্থাৎ তিনি যে কি করেছিলেন না, তো হচ্ছে
তিনি ভাষাগত আচরণবাদ তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু ওই ভাষাগত আচরণবাদকে চমস্কি কিন্তু কি করেন না, তো হচ্ছে সাপোর্ট করেননি, বা তিনি বলেছিলেন যে তার যে ধারণা সেটা হচ্ছে ভুল। ঠিক আছে, এবার নেক্সট কি বলেছে, এবার ভাষার বিবর্তন। তাহলে ভাষার বিবর্তন কি, যে দিকে দিকে অর্থাৎ স্তরে স্তরে কি হয় না, তো ভাষার বিবর্তন হয়। কার মাধ্যমে না, তো মানব জাতির মাধ্যমে। তেমনি মানব জাতির সঙ্গে অন্যান্য প্রাণীর কিন্তু হচ্ছে কি না, তো একটু পার্থক্য আছে এই ভাষার বিবর্তনের ক্ষেত্রে। জাস্ট এইটুকুই আমরা মনে রাখবো, তাহলেই কিন্তু আমরা চমস্কির সম্পর্কে ভাষার অবদান আসলে কিন্তু আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।